এখন আমার সামনে যারা বসে আছেন আপনারা বলেন তো, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? এটা এমনি এমনি কইলেন, এটা বুঝা শোনা বললেন না। বুঝা শোনা যদি আপনারা বলতেন তাহলে এই জীবন বাঁচানোর জন্য আমরা বাতিলের সঙ্গে কোনোদিনও আপোষ করতাম না। দরকার হলে ইমানের দাবিতে ফাঁসির মঞ্চে যাব, কিন্তু বাতিলের সঙ্গে আমরা আপোষ করব। আল্লাহ কোরআনে বলেছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। খুব খেয়াল করে শুনবেন। রোম সম্রাট কাইসার একজন বাদশাহ, তিনি তার সিংহাসনে বসে আছেন, তার সামনে হাজার হাজার সৈন্য। তিনি লক্ষ্য করে দেখলেন তিনজন মানুষকে, যাদের চেহারা আলাদা। চেহারা দেখেই তিনি বললেন যে আমি খ্রিস্টান, আমার সামনে যতগুলো সৈন্য সবাই খ্রিস্টান, কিন্তু এই যে তিনজন বেসাইদা, এই তিনটাকে আসলে বেসাইদা না, প্রকৃত মুসলমান যারা বর্তমান বিশ্বের কাছে তারা হয় জঙ্গি না হয় জিম্মি, যে কোনো একটা নামে তাদেরকে ভূষিত করা হচ্ছে। জোরে কারো কথা ঠিক কিনা? হ্যাঁ, প্রকৃত মুসলমান। আপনারা বলেন তো, যে লাদেনকে হত্যা করা হয়েছে সে লাদেন কি ভেজাল মুসলমান না আসল মুসলমান? আজকে হয়তো বুঝবার পারতেছেন না, 100 বছর পরে বুঝবেন লাদেন শুধু মুসলমানই ছিল না, মুসলমানের অভিভাবক ছিল। জোরে কারো সুবহানাল্লাহ। ওয়াদাইয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সামনে দিকে এসে বসে ভাই, যারা পিছনে বসতেছেন পিছনে না বসে সামনে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কর্তৃক বান্দা বান্দির জন্য সর্বপ্রথম হুকুম, আল্লাহর হুকুম পালন করার নামই কিন্তু ইবাদত, ঠিক কিনা বলেন? আর সেই হুকুম হলো জিকির। যখন নামাজ রোজা হজ যাকাত এগুলো কিছুই ছিল না, তখন আল্লাহর একটাই মাত্র হুকুম বান্দা বান্দির জন্য, সেটার নাম জিকির। আপনারা কোরআন হাদিস খুলে দেখেন, কোন জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি আল্লাহ তার নামাজ পড়ি। কোন জায়গায় আল্লাহ বলে নাই যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি। কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এই হিসাবে নামাজ রোজা হজ যাকাতের চাইতেও জিকিরের গুরুত্ব অত্যন্ত বেশি। আল্লাহ কি বলেছেন যে সবসময় নামাজ পড়ো, বেশি বেশি নামাজ পড়ো এই কথা আছে? বেশি বেশি রোজা করো এই কথা আছে? বেশি বেশি দান সদকা করো এটাও নাই, হিসাব মোতাবেক করা লাগবে। কিন্তু আল্লাহ জিকিরের কথা বলেছেন জিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। আমরা আজে বাজে কোনো জিকির করতেছি না। রাসূল বলেছেন আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, রাসূল বলেছেন শুধুমাত্র কলেমার জিকির তার জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এখন বলেন এই জিকিরের গুরুত্ব কম না বেশি? আজকে আমাদের বাংলাদেশে যেগুলো জিকির চলতেছে এগুলো তো জিকির না, দয়াল বাবার নামে জিকির চলতেছে। এটা কি দয়াল বাবার জিকির?
সবচাইতে উত্তম জিকির বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা এই জিকিরের মাধ্যমে জনগণকে দাওয়াত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই জিকির করতে আমাদের কোনো আপত্তি, এই জন্য সকলে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলবো, কেউ যেন জবান বন্ধ না রাখেন। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আমার নবীর নাম উচ্চারণ করার পরে কেউ যদি এই সংক্ষিপ্ত দরুদ না পড়ে, আল্লাহ বলেছেন সে ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ দোয়া করছেন ধ্বংসের, আর দুইজন আমিন কইছেন। একজন হচ্ছেন জিবরাইল, আর একজন হচ্ছেন আমাদের নবী। এখন আল্লাহ যদি দোয়া করে আর এই দুইজন যদি আমিন কয়, আপনারা বলেন তো দোয়া কবুল হবে কত পার্সেন্ট? 101 কোটি%। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ করব, জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুসুম্বি মাদ্রাসা ময়দানে আজকের ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম তাসফুল। এই গ্রামের কৃতি সন্তান, বর্তমানে আপনাদের সিরাজগঞ্জ কোটা জেলার ভারপ্রাপ্ত সভাপতি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোজাম্মেল হক সরকার এবং জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, মাননীয় জাতীয় সংসদ সদস্য। আজকের এই মাহফিলের বরেণ্য প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ ওয়ারেস আলী। এছাড়াও বিশেষ অতিথি, বিশেষ মেহমান সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, আমার পরে আজকে যেনারা আপনাদের সামনে আলোচনা করে শোনাবেন, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা আমার এই জামাতা হযরত মাওলানা আব্দুল বারী রশিদি সাহেব, দ্বিতীয় মেহমান মাওলানা আব্দুল সামাদ আজাদি সাহেব, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।
এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের খুশি হয়ে কিছু বলা দরকার ছিল, কিন্তু জবান বন্ধ কেন? না বুঝবে না কেন? আপনারা কি নিজের ইচ্ছা এখানে এসেছেন? আপনি যত ইচ্ছা করেন, এই জায়গায় আসতে গেলে আল্লাহর দয়া ছাড়া আসা সম্ভব না। কারণ এটা আল্লাহ কোরআন কারিমেই বলে দিয়েছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। তো এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ যে আল্লাহ করার তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, মানসিক প্রশান্তি। আসলে আমাদের বাংলাদেশে শরীরকে সুস্থ রাখার জন্য বহু হাসপাতাল আছে, আছে না নাই? সিরাজগঞ্জ না হলে চলে যাবে এনায়েতপুর, এনায়েতপুর না হলে ঢাকায় যাব, টাকার গরম থাকলে বাইরে যাব। এই শরীরকে সুস্থ রাখার জন্য আমরা হাসপাতালের পর হাসপাতাল পাল্টাই। আপনারা বলেন তো, একটা মানুষের খালি শরীর সুস্থ থাকলেই কি যথেষ্ট? ভিতরে যে মনটা আছে, মন আছে না নাই? অনেকে বলে, ভাইরে আমার দেহ ভালোই আছে কিন্তু মনে শান্তি নাই। আপনারা বলেন তো, মনের ভিতরে শান্তি আনতে গেলে কি লাগবে? মনের মধ্যে শান্তি আনতে গেলে আলা বিজিক্রুল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাসূল বলেছেন, মানসিক শান্তি একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমেই সম্ভব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই জিকির কোন জিকির? না না, এই জিকির সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আজকে কোরআন শরীফ জিকির বাদ দিয়ে যত জিকির আছে, সব জিকিরের মধ্যে কম বেশি ভেজাল ঢুকছে। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, কেউ যদি জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, সব হবে না পাপ হবে? কথা কয় না কেন? পাপ হবে। কারণ লা ইলাহা মানে নাই আল্লাহ, নাই আল্লাহ, নাই আল্লাহ, চলবে। আবার কেউ যদি জিকির করে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তাহলে আপনারা বলেন তো, লা ইলাহার মধ্যেও আল্লাহ নাই, ইল্লাল্লাহর মধ্যেও আল্লাহ নাই, তাহলে আল্লাহটা গেল কোথায়? আমাদের বাংলাদেশে অনেকে আবার এই জিকিরও করে না, হা জিকির বেশি করে। জোরে কোন ঠিক কিনা? তো সব জিকিরের মধ্যে কম বেশি ভেজাল ঢুকলেও আপনারা বলেন তো, এই জিকিরের মধ্যে কোনো ভেজাল আছে? আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছি, আর এই কোরআন নামক জিকিরের হেফাজতের দায়িত্ব একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। তো সেই পবিত্র কোরআন থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে। এখানে আমরা যত মানুষ বসে আছি সবাই আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে যদি বিশ্বাস না করতাম, তাহলে আরামের বাড়িঘর বাদ দিয়ে
খাট তো সব বাদ দিয়া এই খেড়ের মধ্যে এসে বসতাম না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহকে বিশ্বাস করি বলি আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের টুকরার মধ্যে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের সকলের ঈমান আছে না নাই? বিশ্বাস মানে ঈমান, ঈমান মানে বিশ্বাস। সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, পরিপূর্ণ ঈমান অর্জন করতে গেলে কি লাগবে? একজন মুসলমান পরিপূর্ণ ঈমান অর্জন করতে তার কি লাগবে? রাসূল বললেন, তিনটা জিনিস লাগবে। জোরে কোন কয়টা? এক নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে ঢুকাতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে জারি রাখা আর কলিজার মধ্যে ঢুকানো এক কথা নয়। আজকে আমরা আপনাদের তালাশের খবর আমি জানি না, আমাদের বগুড়ার খবর হলো ভোটের আগে কিছু মানুষকে পুলিশ খোঁজা শুরু করলো। পুলিশ কিছু মানুষকে খোঁজা শুরু করলো। তখন তারা বাড়ি ঘর ছেড়ে সব জায়গায় ঝোপ জঙ্গলে, আলুর বাগুড়ের মধ্যে, বাসানার মধ্যে, এমনকি গোরস্থানের মধ্যেও মানুষ মরলে কবরে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই পুলিশ ধরার ভয়ে গোরস্থানের মধ্যে যে লুকে আছে। খুব খেয়াল করবেন, এই যে পুলিশ ধরার একটা ভয়, আজকে যে আয়াতে কারিমা তাফসীর করব এখানেও কিন্তু ভয়ের কথা আছে। পুলিশের ভয় না আল্লাহর ভয়? এখানে বলা হচ্ছে আত্তাকুল্লাহ। কার ভয়? আল্লাহর ভয়। তো ভয়ের তাফসীর পরে করব, আগে ঈমানের কথা বলতেছি। তাসদিক বিল জানান, যখন কোনো বান্দার অন্তরের মধ্যে ঢুকে যায়, ওই মুসলমানের কাছে, ওই ঈমানদারের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হয়। জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হয়। এখন আমার সামনে যারা বসে আছেন, আপনারা বলেন তো, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? এটা এমনি এমনি কইলেন, এটা বুঝা শোনা বললেন না। বুঝা শোনা যদি আপনারা বলতেন, তাহলে এই জীবন বাঁচানোর জন্য আমরা বাতিলের সঙ্গে কোনোদিনও আপোষ করতাম না। দরকার হলে ঈমানের দাবিতে ফাঁসির মঞ্চে যাব, কিন্তু বাতিলের সঙ্গে আমরা আপোষ করব। আল্লাহ কোরআনে বলেছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। খুব খেয়াল করে শুনবেন। রোম সম্রাট কাইসার একজন বাদশাহ, তিনি তার সিংহাসনে বসে আছেন, তার সামনে হাজার হাজার সৈন্য। তিনি লক্ষ্য করে দেখলেন তিনজন মানুষকে, যাদের চেহারা আলাদা। চেহারা দেখেই তিনি বললেন যে আমি খ্রিস্টান, আমার সামনে যতগুলো সৈন্য সবাই খ্রিস্টান, কিন্তু এই যে তিনজন বেসাইদা, এই তিনটাকে আসলে বেসাইদা না, প্রকৃত মুসলমান যারা বর্তমান বিশ্বের কাছে, তারা হয় জঙ্গি না হয় জিম্মি, যে কোনো একটা নামে তাদেরকে ভূষিত করা হচ্ছে। জোরে কারো কথা ঠিক কিনা? হ্যাঁ, প্রকৃত মুসলমান। আপনারা বলেন তো, যে লাদেনকে হত্যা করা হয়েছে, সে লাদেন কি ভেজাল মুসলমান না আসল মুসলমান? আজকে হয়তো বুঝবার পারতেছেন না, 100 বছর পরে বুঝবেন। লাদেন শুধু মুসলমানই ছিল না, মুসলমানের অভিভাবক ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে বুঝবার পারতেছেন না তো। রোম সম্রাট কাইসার বললেন, এই তিনজন বেসাইদা কে? এদের পরিচয় কি? সঙ্গে সঙ্গে তিনজনের ভিতর থেকে যে বয়সে বড়, সে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। আমাদের পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। রোম সম্রাট কাইসার বললেন, এই তিনজন বেসাইদা কে? তখন তাদের ভিতর থেকে একজন কি বলল?
আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান। আমার সামনে যারা আমরা বসে আছি, আপনারা বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? যাই বলতে দেরি করবে তার কিন্তু ভেজাল আছে। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে। এটা কি মাওলানা বজলুল রশিদের কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? আল্লাহর কথার সাথে যাই দ্বিমত পোষণ করবে, ওই যতই মুসলমানের দাবি করুক, ও মুসলমান হতে পারবে না, ও মুনাফিক হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা পাপী হতে পারি কিন্তু আমরা মুনাফিক হব না। কারণ রাসূল বলেছেন, আল্লাহ কোরআনেও বলেছেন, জাহান্নামের উপরে থাকবে কাফেরেরা। জাহান্নামের সবচেয়ে উপর কারা থাকবে? কাফের। আর সবচেয়ে নিচে থাকবে কারা? মুনাফিকেরা। রাসূল বলেছেন, কাফের বেঈমানেরা যে পেশাব পায়খানা করবে, এই তলে থাকা মুনাফিকেরা ওইগুলা খাবে। সাহাবেরা জিজ্ঞেস করলেন, হুজুর এই বদমাইশ মুনাফিক এরা কোন দল থেকে হবে? তা আল্লাহ রাসূল যে কথা বললেন, গাও তো শিংরা ওঠে। রাসূল বললেন, ইহুদির মধ্যে হবে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে হবে না, এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। এখন আপনারা বলেন, আমাদের মধ্যে মুসলমান বেশি না মুনাফিক বেশি? কথা কয় না। মুনাফিক কি জানেন? লিমা তাকুলু মা লা তাফালুন, কথার সাথে কামের মিল নাই। এই কোরআনের মাহফিলে বসে ওয়াজ শুনবে, কিন্তু এশার নামাজের যখন আজান হবে তখন ওরা জামাতে শামিল না হয়ে মাহফিল থেকে অন্য সাইডে চলে যাবে। এরকম লোক আছে না নাই? মাগরিবের সময় নামাজ পড়ে নাই, কিন্তু নামাজ পড়ার পরে এই কোরআনের মাহফিলে এসে বসে গেছে। তার মানে বোঝা গেল এরা ওয়াজের মধ্যে আছে, নামাজের মধ্যে নাই। আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। এটা কি আমার কথা না রাসূলের কথা? তো রাসূলের কথার সাথে আপনারা একমত না দ্বিমত? যারা ইচ্ছা করে মাগরিবের নামাজ পড়েনি মনে করেন, সে ব্যাপারেও কিন্তু হাদিস আছে, বুখারী শরীফের হাদিস। কোরআনের পরেই যে কিতাব সবচাইতে দামি, তার নাম কি? বুখারী। সেই বুখারী শরীফের মধ্যে আছে, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দিল এরা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন একটু মনোযোগ দিয়ে শুনবেন। তিনজনের মধ্যে যে বয়সে বড়, তিনজনের পক্ষ থেকে সে আমির হইয়া পরিচয় দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা কি এই কোরআনের আয়াতের সাথে একমত? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান। রোম সম্রাট কায়সার বললেন, আমরা হলাম খ্রিস্টান, আর আমাদের রাজ দরবারে তিনজন মুসলমান। সৈন্যরা বলে, হুকুম দেন, এখনই তিনজনকে আমরা হত্যা করব। আপনি বলা মাত্রই হত্যা করা হবে, বলা মাত্রই হত্যা করা হবে। রোম সম্রাট কায়সার তাকায় দেখে, যে সৈন্যরা বলতেছে আপনি খালি হুকুম দেন, বলা মাত্রই হত্যা করা হবে, রোম সম্রাট কায়সার তাকায় দেখেন তিনজন মুসলমান তখন মুস্কি মুস্কি হাসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, হত্যার কথা শুনে মানুষ হাসে? হাসে কারা? কেন হাসে? কারণ তারা জানে, আল্লাহ পাক তাদের জানায় দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আজ থেকে 15-20 দিন আগে ফিলিস্তিনের 2টা বাচ্চাকে ইসরায়েলি ইহুদিরা হত্যা করছে। হত্যা করার পরে ওদের ছবি আবার ইউটিউবে দেখাচ্ছে, ওরা হাসতেছে। জোরে কার সুবহানাল্লাহ। ওদের বুকের মধ্যে গুলি ঢুকছে, ওদের মুখ খালি মুচকি মুচকি হাসতেছে। তার মানে আপনি কি বুঝলেন? এই কোরআনের আয়াত দিয়ে আল্লাহ কি বুঝালো?
যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এর বাংলা কি? এর বাংলা অর্থ হলো আল্লাহ রাস্তায় তাদেরকে হত্যা করা হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা চিরজীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সৈন্যরা যে বলতেছে খালি হুকুম দেন, আমরা সাথে সাথেই শেষ করে দেব। মুসলমান মুসকে মুসকে হাসার কারণ হলো এই দুনিয়া থাকবো না রে, এই দুনিয়াতে থাকবো না রে, আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে চলে যাব। এখন বিদায় নিলেই যদি জান্নাত হয় তারা কোনোদিন কান্দবে, কিন্তু আমরা দুনিয়া ছাড়ার সময় এত কান্দি কেন? কান্দার কারণ হলো মরে গেলে আমাদের কবরে রাখবে, এই যে একটা চিন্তা, হাই রে হাই এমন একটা কবর ভাই, জানলা নাই দরজা নাই, এই অন্ধকার কবরে থাকবো কেমনে ভাই, ও কান্দে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু প্রকৃত মুসলমান যারা হবে, আপনারা সত্যি করে বলেন তো, আপনারা মরে গেলে আপনাদের কি কবরে যাবে? প্রকৃত মুসলমান যারা হবে মৃত্যুবরণের সাথে সাথে তাদের দেহ কবরে যাবে, কিন্তু ভিতরে রুহুর কিন্তু কবর হবে না। এই রুহুটা আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়াল দিয়ে দিবে। সুবহানাল্লাহ।